সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার প্রতিদিনের মতন ভিডিওটা দেখে লাইক কমেন্ট, অন্তর থেকে দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম খাবারের। বাইরে গেছিলাম ইফতারির পরে, বাইরে যাইয়া পর্দা কিনে নিয়ে আসলাম। আর আমার না ঘর সাজাইতে অনেক ভালো লাগে, এই জন্য ঈদ যেহেতু আসতে আসে আর আমার পর্দা দরকার। রোদ্র আসে বাইরে থেকে, যে পর্দাগুলো না আসে ওই পর্দা বাইরে থেকে রোদ্র আসে, এই জন্য দুইটা রুমের জন্য এই দুই রকমের পর্দা কিনছি। তিনটা পর্দার শর্ট আছে। যাই হোক, তিনটা পর্দা বাড়া বলছে আবার আইনা দিবে। আর পর্দাগুলো অনেক সুন্দর ছিল ঘরে। আমি ঈদের সময় দেখাবো, আগেই দেখাইবে তো ঈদ শেষ হয়ে যাবে। যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগে ঈদে ঘর দুয়ার গুছাইতে। কার কার আমার মতন ভালো লাগে কমেন্টে জানাইবেন। আমার সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে, সব কিছু পরিষ্কারভাবে খাইতে ভালো লাগে, সব পরিবারটি করে খাইতে আছে। আমার কথা হচ্ছে, আমার যা কিছু আছে ভাঙ্গা থাকুক যাই থাকুক, কিন্তু সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। সব কিছু গুছাই গাছাই যেতে হবে, সুন্দর দেখাইবে। আমার যদি একটা জিনিস দেখতে সুন্দর না দেখায়, সেটা খাইতে কোন ভক্তি হয়। আর এই জন্য আমি সব সময় বলি যে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। কতবার যে আমি হাত ধুইতে ধুইতে শেষ করে ফেলাই, কিন্তু মুখটা এত বেশি ধোয়া হয় না দেখে। আর আমার মুখের মধ্যে জানি কি এটা নজর দিছে কোন বাধা বুন্না, এমন সে মুখ ঠোয়া পড়ছে আজকে এক সপ্তাহ তামাত, জানি না। আর এইটা তো গ্রামে থাকবে, মাছ আসিবা খালের মধ্যে খই চিবা বাসায় দিয়ে গোসল করাই নিয়ে আসতো। এখন টাকা পয়সা কী করবো, আমি এটা মলম ঢলম দিয়ে যাইতে আছে না। আমি যাবে বলি যে আমার মুখ লাগাইছেন, আপনার মুখ আপনি ফেরত নিয়ে যান, আমার মুখটা ভালো করে দেন। আর যাই হোক, মুখ লাগানোটা মানে বাচ্চা ছোটো বড়ো সবাই এই সব সময় করে। আর ইদারিং তো আমি একটু কাজল কজল দেই না, কাজল কজল দিলে তো মুখ লাগে না, সেটা কম বেশি সবাই জানি। আর একদম বাস্তব, মানুষের মুখ কিন্তু অনেক খারাপ, মানুষ যা বলে ওইটাই হইয়া যায়। অনেক মুখে আছে কাল মুখা, এটাকার সাথে সাথে লাগিয়া যায়। যাই হোক, এই আমার খাবারের ভিডিও, আমার নানরুটি খাইতে মন চাইছিল গরুর মাংস দিয়া, তাই এত ভিড় ছিল। আর এখন ভালো নানরুটি বানায় না, আমাদের এলাকায় ভালো নানরুটি পাওয়া যায় না। গেলে এই বাড্ডা যাইতে হইবে, না একটা নদ্দা এই মেন রাস্তার দিকে গেলে তখন পাওয়া যায়। এত শরীরের মধ্যে জোর নাই যে একটা এই জায়গায় যাইয়া। যাই হোক, আমি তো বেশি মার্কেটে ঘুরিও না, ভালো লাগে না এখন হাঁটতে আর কিছু কিনতে। আর আমি তো এবার কারোর জন্য মার্কেট টার্কেট করি নাই, আমার মন মানসিকতাও ভালো না, আমার নিজের জন্যও কিছু কিনি নেই। কাপড় চোপড় ঈদের পরে কিনবো। এমনি দুইটা কাপড় বানাইছি ঈদের সব পরার জন্য, গাউন। গাউন দুইটাই পরবো। আর নতুন জামা বানানো আছে, ওই ওই দুইটা জামা পরেই নেই, সেই জামাগুলো পরবো। আর ঈদের পরে গরমের জন্য কাপড় চোপড় বানাবো একসাথে, আর দুইটা ভালো থ্রি পিস বানাবো। দেখি যেটা পছন্দ হইবে সেটাই করব। যাক, সব কিছু সবই করে না, এখন আমার আর ঈদের আনন্দ শেষ। ঈদ কাকে দেখাবো বলেন? মানুষই নাই, মনে মানুষই নেই, ভালোবাসার মানুষ নাই যে তাকে দেখাবো। আর আমার আত্মীয় স্বজন কেউই নাই, কে আসবে? আমি একাই থাকবো, একা রান্না বান্না করে সুন্দর মতন খাবো, আনন্দ করবো, এইটাই। কারোর জন্য কারো জীবন থামিয়ে থাকে না, কারোর জন্য কষ্ট পাইতে হবে না, কারো ভালোবাসা কেউ আঘাত দিবে সেটা মনে রাখতে হবে না। যে যেটা বলবে শান্তি পায়, যে যেভাবে করে, কিন্তু সৃষ্টিকর্তা একজন আছে, সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখবে। নিজের বিচার নিজের করতে হয় না, নিজের বিবেক যদি না থাকে সেই বিচার আর একজনে করতে পারে না। আল্লাহর কাছে বিচার দিয়া থইব না, আল্লাহর কাছে বলবো যে মানুষগুলো হেদায়েত দাও, ভালো থাকুক। আর যে মানুষগুলো আমার দ্বারায় কষ্ট পাইছে, সে মানুষগুলো জানি আমার দ্বারায় কষ্ট না পায়, আমি সেইটাই বলবো। আমি কারো কোনো সময় অভিশাপ দেব না, সবাই ভালো থাকুক, আমাকে কষ্ট দেখ, কিন্তু সেই মানুষগুলো ভালো থাকুক যারা আমার নামে মিথ্যা অপবাদ দিছে। সেই মানুষগুলো সবসময় ভালো থাকুক, সেজন্য সবসময় দোয়া করব। আমি কষ্ট পাইছি তাই কি হয়েছে, আমাদের তো কষ্ট সৃষ্টিকর্তাও দেয়, তাই না? আমি তো সৃষ্টিকর্তারে সবচেয়ে ভালোবাসি, সে দেয়, সে তো আমাকে ভালোবাসে বিদায় আমাকে বলে কষ্ট দেয়। যাক, সে কি করবে, সে নিশ্চয়ই আমার ভালোর জন্য করছে, যা কিছু করছে। আর মানুষ বলে যে যেগুলো চিন্তা ভাবনা আছে মানুষের মনে, সেই চিন্তা ভাবনাগুলো দূর করে ফেলান, আপনার জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে। মানুষের অভিশাপ নিয়েন না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।